তো গ্রামীণ পরিবেশে সবারই কিন্তু ভালো লাগে। গ্রামের মাঝে সবাই থাকতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, খেলতে ভালো লাগে। তো আমিও চলে আসলাম গ্রামে। তো গ্রামে আসার পর আমি ভাবলাম আপনাদের কিছু ভিডিও করে দেখাই। তো ভিডিও করে আপনাদের দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। তো এখন কিন্তু আমি যাচ্ছি হচ্ছে গিয়ে সরিষা ক্ষেতের ভিতরে। তো সরিষা ক্ষেতের ভিতরে যাচ্ছি, অনেক উঁচু পাহাড়ের মতো, মানে ওদিক দিয়ে হচ্ছে নদীর সাইডে, তাই বন্যার সময় অনেক পানি আসে। তাই এখন উপরের দিকে মাটিটা উঁচু করে রাখছে যাতে মানুষের বাড়ি ঘরের দিকে পানি না আসে। তো এখন আমি নিচে নেমে গেলাম। নিচে নামার পর দেখেন কত সুন্দর সুন্দর ফুল। এটি কিন্তু শীতকালীন ফুল, আর এটা কিন্তু শীতের সময় বেশি সুন্দর দেখা যায়, অন্য সময় না। তো এখানে কিন্তু আসলে আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখেন আবার এদিক দিয়ে অনেক নৌকা মৌকা যাচ্ছে। তো দেখেন নদীর পাড়ে এখানে আবার মানুষ অনেক টমেটো চারা, মরিচের চারা, ধনিয়া পাতা, আরো অনেক ধরনের চারা লাগিয়েছে। দেখতে থাকুন। তো এদিক দিয়ে আবার ওই পাশ দেখা যাচ্ছে মানুষ কাজ করছে সকালবেলা। তো নদীর পাশে একটা ছোট নৌকা আছে, যেটার উপরে মনে করেন ছাতির মতো দেওয়া, যাতে মনে করেন রোদের কারণে মানুষের খারাপ না লাগে, মানে গরম তাপ অনুভব না হয়। এটা দিয়ে হচ্ছে নদীর এপার ওপার যাত্রী পারাপার করা হয়। ব্রিজ থাকতে অনেকে পার হয়, তারপরও যদি যাত্রী পারাপার করা হয়। তো এটার ভিতরে উঠে গেলাম। তো এখন আবার আমি সরিষা ফুল দিয়ে খেতে দেখাতে আমি চলে যাচ্ছি কোন দিকে, উপরের দিকে। উপরের দিকে গিয়ে গোসল করবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার ভিডিও দেখাবো বিকাল বেলা। তো দেখেন এখন আমি উপরের দিকে চলে গেছি। তো আমি এখন যাব দাদির বাড়িতে, গোসল মুসল করে তারপর আবার আসবো। তো এখন দেখেন এদিক দিয়ে কত সুন্দর পরিবেশ। গ্রামের দিকে কিন্তু সূর্যের প্রায় কমই দেখা যায়, মানে শীতের মতো লাগে, অনেক গাছপালা না, তাই এই কারণে। তো আমি ধীরে ধীরে সামনের দিকে যেতে থাকি, আপনারা দেখতে থাকুন। তো আমি আসলাম একটু পিছনের দিকে, মানে এটা হচ্ছে বাম দিকে রাস্তার ভিতরের দিকে। তো এদিকে আসলাম, দেখেন তো এখন বিকেল বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর মাহিরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা যাচ্ছি সরিষা ক্ষেতের দিকে। তো আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। তো এই দিকটা আবার পুরোটা ঘুরিয়ে দেখালাম। এখানে কিন্তু অনেক সরিষা ক্ষেত, আবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু ক্ষেত, আবার এখানে একটা বাঙ্গি গাছও আছে, গাছে ফলও ধরছে। তো দেখেন ফুলটা একবারে কাছের দিকে দেখিয়ে দিলাম। এই ফুলটা কিন্তু একটু সাদা কালারের, সাদা রঙের। তো এটা হচ্ছে আদিয়াবাদ ব্রিজ। তো দেখেন আলু গাছের একবারে কাছ থেকে দেখিয়ে দিলাম, পাতাগুলো কত সুন্দর লাগে। দেখেন সবুজ রঙে মরিন হয়ে আছে। তো দেখেন এখানে আবার গাছ লাগানো হবে, তাই মাটিগুলো একটু উঁচা নিচা করে, মানে মাটিগুলো ভেঙে তারপর এখানে পানি দেওয়া হচ্ছে। এখানে ধান গাছ করা হবে। তো এখানে দেখেন ধান লাগানোর কিছু দিন আগে থেকেই পাখিরা কিন্তু উড়াউড়ি করে, আর মাটি ভাঙার পর এখান থেকে পোকামাকড় বের হয়, ওগুলি খাওয়ার জন্য। তো দেখেন এখানে আবার সূর্যটা ভালো করে দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। তো আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছে পাখিগুলো, আর পাখিগুলো তো সামনের দিকে যাচ্ছি পাখিগুলোর কাছে। তো আবার দেখেন এদিক দিয়ে একটা আঙ্কেল নৌকা কি জানি বেয়ে বেয়ে যাচ্ছে। ওরাই কিন্তু মূলত যাত্রী পারাপার করে। আর এদিকে দেখেন শহর থেকে মানুষ এসে এখানে নদীতে মাছ ধরছে। তো আবার দেখেন এদিকে আবার দেখা যাচ্ছে
অনেক লোক কাজ করছে, মানে এখান থেকে মাটি নিয়ে ইটের বাটায় মাটিগুলো নিয়ে যাবে, তারপর ইট বানাবে। তো আবার দেখেন কত সুন্দর, আবার দূরে থেকে ওদের দেখিয়ে দিলাম। তো এখন আসছি আমরা আদিবাতি ঈদগার মধ্যে। ঈদগার পাতাগুলো আকাশি গাছ, এগুলো দেখেন সূর্যের কারণে কি ধরনের একটা রং বের হচ্ছে, সোনালী রঙের, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে এই গ্রামের মধ্যে অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায়, আর পাখিদের যে সময় খাবার না থাকে তারা কিন্তু এই ফলগুলো খায়। তো আবার দেখেন এখন কিন্তু শহরে খেলাধুলা কমই দেখা যায়, গ্রামে বেশি দেখা যায়, সব একসাথে মিলে খেলাধুলা করে। আর এগুলো হচ্ছে স্টিমার, এগুলো দিয়ে মাটি বালু নেওয়া আসা করে, এটা হচ্ছে বেড়া। তো গাইস পুরো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।